হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগের ভিডিওগুলোতে আমরা নবম শ্রেণীর লাভ ও ক্ষতির চ্যাপ্টারের 18 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তাহলে চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজকের ভিডিওটিতে আমরা 19 থেকে অঙ্কগুলো শুরু করব। তাহলে দেখো 19 ম্যাথে কি বলা হয়েছে। এখানে দেখো 19 ম্যাথে বলা হয়েছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেয়েছেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন। তাহলে প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত নির্ণয় করি। ওকে, তাহলে চলো স্টার্ট করা যাক। তাহলে এখানে প্রশ্নে কি নির্ণয় করতে বলা হয়েছে? প্রশ্নে নির্ণয় করতে বলা হয়েছে প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি প্যান্টের ক্রয় মূল্য ইজুকাল টু এক্স টাকা, জামার ক্রয় মূল্য ইজুকাল টু ওয়াই টাকা। দেখো তোমরা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ প্যান্টের ক্রয় মূল্য ইজুকাল টু আমরা ধরে নিয়েছি এক্স টাকা, আর জামার ক্রয় মূল্য ইজুকাল টু আমরা ধরে নিয়েছি ওয়াই টাকা। ঠিক আছে, এবার দেখো প্রশ্নে বলা হয়েছে ফিরোজ চাচা প্যান্টটি 20% লাভে বিক্রি করেছেন আর জামাটি 15% লাভে বিক্রি করেছেন, দিয়ে তিনি মোট 719.50 টাকা পেয়েছেন। তাহলে প্যান্টটির ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, যদি প্যান্টটির ক্রয় মূল্য আমরা এখানে ধরে নিয়েছি এক্স টাকা, তাহলে প্যান্টটিকে বিক্রি করা হয়েছে 20% লাভে। প্যান্টটিকে 20% লাভে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য ইজুকাল টু আমরা কত লিখতে পারি? বিক্রয় মূল্য ইজুকাল টু আমরা লিখতে পারি প্যান্টের ক্রয় মূল্য কত ছিল? এক্স টাকা, তাহলে বিক্রয় মূল্য 20% লাভে বিক্রি করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য ইজুকাল টু হবে এক্স প্লাস এক্স ইন্টু 20/100, এত টাকা। ওকে, এটা আমরা লিখতে পারি। এবার সিমিলারলি জামাকে বিক্রি করা হয়েছে 15% লাভে, তাহলে জামাটি উনি 15% লাভে বিক্রি করা হয়েছে, আর এক্ষেত্রে আমরা জামার ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম ওয়াই টাকা। তাহলে জামাটি আমরা এখানে লিখতে পারি জামাটি 15% লাভে বিক্রি করা হলে বিক্রয় মূল্য ইজুকাল টু কত হবে? বিক্রয় মূল্য ইজুকাল টু হবে জামার ক্রয় মূল্য কত ধরে নিয়েছিলাম ওয়াই টাকার, আর কত টাকা লাভে, কত পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে? 15% লাভে বিক্রি করা হয়েছে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত হবে? ওয়াই প্লাস ক্রয় মূল্য ওয়াই টাকা ছিল আর 15% লাভে বিক্রি করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য ইজুকাল টু হবে ওয়াই প্লাস ওয়াই ইন্টু 15/100, এত টাকা হবে জামার বিক্রয় মূল্য। ওকে, এটা আমরা পেয়ে গেলাম জামার বিক্রয় মূল্য। তাহলে আমরা প্যান্টের বিক্রয় মূল্যও পেয়ে গেছি আর জামার বিক্রয় মূল্যও পেয়ে গেছি। এখন দেখো প্রশ্নে কি বলা হয়েছে, প্যান্টটিকে 20% লাভে এবং জামাটিকে 15% লাভে বিক্রি করার পর ফিরোজ চাচা মোট 719.50 টাকা পেয়েছেন। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে আমরা এখানে লিখতে পারি, তাহলে দেখো এখানে আমরা প্যান্টের বিক্রয় মূল্য প্লাস জামার বিক্রয় মূল্য ইজুকাল টু কত লিখতে পারি? ইজুকাল টু লিখতে পারি প্রশ্নে যেটা বলে দেওয়া হয়েছে 719.50 টাকা, কারণ এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে প্যান্টটিকে 20% লাভে এবং জামাটিকে 15% লাভে বিক্রি করে ফিরোজ চাচা মোট 719.50 টাকা পেয়েছেন। তাহলে আমরা প্রশ্নানুসারে এটা লিখতে পারি। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করে আমরা কত পাবো। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি, নেক্সট পেজে যাই, x plus x into 20/100 plus y plus y into 15/100 is equal to 719.50 টাকা। এটাকে যদি আমরা 20 দিয়ে কাটাকুটি করি, 5 20 100, আর 5 দিয়ে কাটাকুটি করলে 3 5 15 আর 4 5 এই 5 20 100, এটা আমরা পেয়ে যাব। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করলে কত পাবো। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো বা x প্লাস এক্স বাই 5 প্লাস y প্লাস 3y/20 ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম
719.50। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমরা 20 দিয়ে কাটাকুটি করেছি, 20 দিয়ে কাটাকুটি করলে 20 একে 20 আর 5 20 100। এখানে আমরা 5 দিয়ে কাটাকুটি করেছি, 5 দিয়ে কাটাকুটি করলে 3 5 15 আর এখানে 5 20 100, ওপরে 3 আর তাই নিচে আমরা 20 পেয়েছি। এবার যদি এটাকে আমরা ফ্রেশ করে লিখি তাহলে কি পাচ্ছি? ফ্রেশ করে লিখলে আমরা পাচ্ছি এক্স প্লাস এক্স বাই 5 আর এখানে পাচ্ছি ওয়াই প্লাস 3y ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু 719.50। এবার দেখো নেক্সট পেজে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? ক্যালকুলেশন করলে এটা আমরা পাবো, ভগ্নাংশের যোগ করলে এখানে আমরা পেয়ে যাচ্ছি বা 5x প্লাস এক্স ডিভাইডেড বাই 5 প্লাস 20y প্লাস 3y ডিভাইডেড বাই 20 উইদিন ব্র্যাকেট এগুলো ইজ ইকুয়াল টু 719.50। তাহলে আমরা কত পেলাম? এখানে আমরা পাচ্ছি বা 6x বাই 5 প্লাস 23y বাই 20 23 বাই 20 ইজ ইকুয়াল টু 719.50। তাহলে নেক্সট পেজে দেখো ক্যালকুলেশন করলে আমরা কত পাবো। নেক্সট পেজে যাওয়া যাক। এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি, লসাগু করলে আমরা পেয়ে যাব 5 আর 20 লসাগু করলে আমরা এখানে পেয়ে যাব 20 আর এখানে পেয়ে যাব 24x প্লাস 23y ইজ ইকুয়াল টু কত পাবো? ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 719.50। ওকে, এবার যদি আমরা এটাকে কোণাকুণি গুণ করি তাহলে আমরা কত পাবো? কোণাকুণি গুণ করলে আমরা পেয়ে যাব 24x প্লাস 23y ইজ ইকুয়াল টু 14,390। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটাকে আমরা নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। ওকে, 1 নম্বর ইকুয়েশন আমরা নাম দিলাম। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে ফিরোজ চাচা যদি প্যান্টটিকে 25% লাভে আর জামাটিকে যদি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি 30.50 টাকা বেশি পেতেন। তাহলে প্যান্টের ক্রয় মূল্য আমরা কত ধরে নিয়েছিলাম? x টাকা। তাহলে x টাকা যদি ক্রয় মূল্য হয়, 25% লাভে বিক্রি করলে প্যান্টটির বিক্রয় মূল্য কত হবে? প্যান্টটিকে যদি 25% লাভে বিক্রি করা হতো তাহলে সেটার বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু কত হতো? বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু হতো x প্লাস এক্স ইন্টু 25 বাই 100, এত টাকা। তাহলে প্যান্টটিকে 25% লাভে বিক্রি করা হলে তার বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু এক্স প্লাস এক্স ইন্টু 25 বাই 100 টাকা হতো। আর জামাটিকে যদি 20% লাভে বিক্রি করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো? জামাটিকে 20% লাভে বিক্রয় করলে এখানে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু কত হবে? জামাটির ক্রয় মূল্য আমরা কত ধরে নিয়েছিলাম? y টাকা ধরে নিয়েছিলাম। কত পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে? 20% লাভে বিক্রয় করা হয়েছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? y প্লাস y ইন্টু 20 বাই 100, এত টাকা হবে। তাহলে এবার প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে
প্যান্টটিকে 25% আর জামাটিকে 20% লাভে বিক্রয় করলে ফিরোজ চাচা আরো 30.50 টাকা বেশি পেতেন। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি? প্রশ্নানুসারে লিখতে পারি প্রশ্নানুসারে প্যান্টের বিক্রয় মূল্য আর জামাটিকে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য ইজুকাল টু 719.50 প্লাস 30.50, কারণ প্রশ্নে বলে দেওয়া হয়েছে 30.50 টাকারও বেশি পেতেন। তাহলে আমরা প্রশ্ন অনুসারে এই ইকুয়েশনটা লিখতে পারি। এবার দেখো এটাকে সলভ করলে আমরা কি পাচ্ছি। তাহলে চলো নেক্সট পেজে যাওয়া যাক। বা x প্লাস এক্স ইন্টু 25/100 আর এখানে y প্লাস y ইন্টু 20/100 ইজুকাল টু কত পাবো? 719.50 প্লাস 30.50কে যোগ করলে আমরা পেয়ে যাব 750.00 এত। এবার দেখো কাটাকুটি যাচ্ছে 25 দিয়ে, 25 একে 25 আর 4 25 100। আর এখানে আমরা 0 0 কাটতে পারি, আর 2 একে 2 আর 5 করি 100। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি লিখতে পারি? ক্যালকুলেশন করলে আমরা এটা লিখতে পারি এত প্লাস এত ইজুকাল টু 750, এটা আমরা লিখতে পারি। তাহলে চলো নেক্সট পেজে যাওয়া যাক। এটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে কত পাচ্ছি? ভগ্নাংশে যোগ করলে আমরা পাচ্ছি 4x প্লাস x ডিভাইডেড বাই 4 প্লাস 5y প্লাস y ডিভাইডেড বাই 5 ইজুকাল টু 750 টাকা। বা 5x ডিভাইডেড বাই 4 প্লাস ইজুকাল টু 750 টাকা, এটা আমরা পাবো। এবার যদি এটাকে আমরা ভগ্নাংশে যোগ করি তাহলে কত পাবো? চলো নেক্সট পেজে যাওয়া যাক। দেখো আমরা কত পাচ্ছি। এটাকে লসাগু করলে আমরা পেয়ে যাব 20, আর ওপরে পাচ্ছি 25x প্লাস 24y ওকে ইজুকাল টু 24y ইজুকাল টু 750। এবার যদি এটাকে আমরা কোনাকুনি গুণ করি তাহলে কত পাবো? কোনাকুনি গুণ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি 25x প্লাস 24y ইজুকাল টু 15,000 15,000। এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাকে আমরা দিচ্ছি 2 নং সমীকরণ। ওকে, আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। এবার আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করব। দেখো আমরা লিখে নিয়েছি 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে 2 নং সমীকরণ বলতে আমরা কত পেয়েছি? 2 নং সমীকরণে আমরা পেয়েছি 25x প্লাস 24y ইজুকাল টু 15,000। আর 1 নং সমীকরণ কত পেয়েছি? 24x প্লাস 23y ইজুকাল টু 14,390। 2 নং থেকে 1 নং বিয়োগ করলে আমরা কত পাবো? এই যে বিয়োগ করলে আমরা পাচ্ছি x প্লাস 24 থেকে 23 মাইনাস করলে আমরা পাবো y ইজুকাল টু, এটা মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছে 610। এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটাকে আমরা নাম দিচ্ছি 3 নং সমীকরণ। ওকে,
এবার দেখো আমরা আমরা যদি 3 নং সমীকরণকে উভয় দিকে 25 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো? 3 নং সমীকরণকে 3 নং সমীকরণকে উভয় দিকে 25 দিয়ে গুণ করে পাই। গুণ করে কত পাচ্ছি? 3 নং সমীকরণ কত পেয়েছি? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 610। তাহলে 25x 25 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 3 নং সমীকরণকে 25 দিয়ে গুণ করলে আমরা এখানে পাচ্ছি 25x প্লাস 25y ইজ ইকুয়াল টু 610 ইন্টু 25। তাহলে আমরা কত পাচ্ছি? 25x প্লাস 25y ইজ ইকুয়াল টু 15,250। এখন যে সমীকরণটা আমরা পেলাম এটাকে আমরা নাম দিতে পারি 4 নং সমীকরণ। এটাকে আমরা নাম দিলাম 4 নং সমীকরণ। এবার আচ্ছা, এত অবধি আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা লিখে নিয়েছি 4 নং সমীকরণকে 2 নং সমীকরণ থেকে বিয়োগ করে পাই, অর্থাৎ আমরা 4 নং সমীকরণকে 2 নং সমীকরণ থেকে বিয়োগ করব। তাহলে চলো করা যাক। তাহলে নেক্সট পেজে আমরা দেখো 4 নং সমীকরণে আমরা কত পেয়েছিলাম? 4 নং সমীকরণে আমরা পেয়েছিলাম, এখানে 4 নং সমীকরণে আমরা কত পেয়েছিলাম? পেয়েছিলাম 25x প্লাস 25y ইজ ইকুয়াল টু 15,250। আর 2 নং সমীকরণ থেকে বিয়োগ করব। আর 2 নং সমীকরণে দেখো আমরা কত পেয়েছিলাম? 2 নং সমীকরণে আমরা পেয়েছিলাম 25x প্লাস 24y ইজ ইকুয়াল টু 15,000, এত পেয়েছিলাম। এবার আমরা কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ, তাহলে 25x কাটাকুটি যাবে। আর এখান থেকে আমরা কত পাবো? 25y মাইনাস 24y করলে আমরা এখানে y পাবো। আর 15,250 থেকে 15,000 বিয়োগ করলে আমরা এখানে পেয়ে যাব y সমান সমান 250। তাহলে y এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম? y এর ভ্যালু ইজ ইকুয়াল টু আমরা এখানে 250 পেয়ে গেলাম। অর্থাৎ y ইজ ইকুয়াল টু আমরা কত ধরেছিলাম? জামার ক্রয় মূল্য। তাহলে জামার ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম? জামার ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 250 টাকা। এবার প্যান্টের ক্রয় মূল্য অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত আমাদের? তাহলে দেখো এখানে জামার ক্রয় মূল্য কিন্তু আমরা পেয়ে গেছি কত? জামার ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু আমরা 250 টাকা পেয়ে গেছি। এবার আমাদের প্যান্টের ক্রয় মূল্য অর্থাৎ x ইজ ইকুয়াল টু কত সেটা বার করতে হবে। সেটা বার করার জন্য আমরা কি করতে পারি? y এর মানকে যদি আমরা 2 নং সমীকরণে বসাই তাহলে কিন্তু এখানে আমরা x এর ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ আমরা প্যান্টের ক্রয় মূল্য কত সেটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমরা লিখে নিয়েছি y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, এটা আমরা লিখে নিয়েছি। আর 2 নং সমীকরণ বলতে আমরা কত জানি? 25x প্লাস 24y ইজ ইকুয়াল টু 15,000। এটা ইজ ইকুয়াল টু 2 নং সমীকরণ। এবার দেখো এখানে আমরা y এর মান বসাবো। তাহলে 25x প্লাস 24y, এখানে y এর ভ্যালু আমরা কত পেয়ে গেছি? 250 পেয়ে গেছি, ইজ ইকুয়াল টু 15,000, এত পেয়ে গেছি। ঠিক আছে, এটাকে গুণ করলে আমরা কত পাবো? এটাকে গুণ করলে আমরা পেয়ে যাব 6,000। 24 ইন্টু 250 করলে কত পাবো? 24 ইন্টু 250 করলে আমরা পেয়ে যাব 6,000। ঠিক আছে, এবার চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে গেলে দেখো আমরা কত পাচ্ছি? 25x ইজ ইকুয়াল টু 15,000। 6,000 টাকা যদি আমরা এই ধারে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 25x ইজ ইকুয়াল টু 15,000 মাইনাস 6,000 ইজ ইকুয়াল টু 9,000, এটা আমরা পেয়ে যাচ্ছি। এবার যদি x, তাহলে 9,000 ডিভাইডেড বাই 25, 9,000 ডিভাইডেড বাই 25, এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো? এটা 360 দিয়ে যাবে, 360 দিয়ে এটা যাবে। তোমরা এটা নিজেরাও ক্যালকুলেশন করে দেখতে পারো।
9,000কে 25 দিয়ে কাটাকুটি করলে কিন্তু এটা 360 দিয়েই যাবে। তাহলে আমরা এখানে কত ভ্যালু পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এখানে 360 টাকা। অর্থাৎ তাহলে এক্স আমরা কত ধরেছিলাম, প্যান্টের ক্রয় মূল্য, তাহলে প্যান্টের ক্রয় মূল্য ইকুয়াল টু কত পেয়ে গেলাম, আমরা লিখতে পারি, এখন আমরা উত্তর লিখতে পারি, প্যান্টের ক্রয় মূল্য $360 টাকা আর জামার ক্রয় মূল্য, প্যান্টের ক্রয় মূল্য এক্স ইকুয়াল টু 360 আর জামার ক্রয় মূল্য ওয়াই ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম, 250 টাকা। 250 টাকা। তাহলে প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা, জামার ক্রয় মূল্য ইকুয়াল টু আমরা পেয়ে গেছি 250 টাকা। এবার দেখো নেক্সট ম্যাথে কি বলা হয়েছে। এখানে দেখো 20 ম্যাথে কি বলা হয়েছে, 20 ম্যাথে বলা হয়েছে রবীন কাকু 36,000 টাকার চাল কিনলেন এবং তিনি 1/3 20% ক্ষতিতে 2/5 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের ওপর 10% লাভ হবে। অর্থাৎ 36,000 টাকার চাল কিনেছেন এবং তার মধ্যে 36,000 টাকা চালের মধ্যে 1/3 20% ক্ষতিতে বিক্রি করেছে, 2/5 25% লাভে বিক্রি করেছে, আর বাকি অংশটুকু কত টাকায় বিক্রি করলে তার মোটের ওপর অর্থাৎ 36,000 টাকার চালের ওপর তার 10% লাভ হবে। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো তাহলে 20 ম্যাথে বলা হয়েছে রবিন বাবু মোট 36,000 টাকার চাল কিনেছিলেন, তার মধ্যে 1/3 চাল উনি 20% ক্ষতিতে আর 2/5 চাল উনি 25% লাভে বিক্রি করেছেন। তাহলে এখানে দেখো বলা হয়েছে রবিন বাবু মোট 36,000 টাকার চাল কিনেছিলেন, অর্থাৎ আমরা লিখতে পারি সম্পূর্ণ চালের ক্রয় মূল্য কত, সম্পূর্ণ চালের ক্রয় মূল্য আমরা ইকুয়াল টু লিখতে পারি 36,000 টাকা। তাহলে দেখো এখানে আমরা লিখে নিয়েছি সম্পূর্ণ চালের ক্রয় মূল্য ইকুয়াল টু 36,000 টাকা, তার মধ্যে 1/3 20% ক্ষতিতে বিক্রি করেছেন, অর্থাৎ 1/3 চালের ক্রয় মূল্য আমরা বের করে নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1/3 চালের ক্রয় মূল্য ইকুয়াল টু 36,000 ইন্টু 1/3, এটা 1/3, ওকে, এটা আমরা লিখতে পারি 36,000 ইন্টু 1/3। এবার যদি আমরা এটাকে কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো, 12 দিয়ে দেখো কাটাকুটি যাবে, 12,000 টাকা আমরা এটা পেয়ে গেলাম। তাহলে 1/3 চালের ক্রয় মূল্য আমরা কত পেলাম, 12,000 টাকা, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো 2/5 চালের ক্রয় মূল্য কত, আমরা এবার এটা বার করতে পারি। এখানে তাহলে আমরা লিখতে পারি 2/5 চালের ক্রয় মূল্য ইকুয়াল টু 36,000 আমরা কত লিখতে পারি, 36,000 ইন্টু 2/5, এটা আমরা লিখতে পারি। এবার দেখো এটা কাটাকুটি যাবে, 7,200 দিয়ে কাটাকুটি গেল, তাহলে আমরা এখানে লিখতে পারি 7,200 ইন্টু 2, এটা লিখতে পারি, এটাকে গুণ করলে কত পাবো, 14,400 টাকা, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা 1/3 চালের ক্রয় মূল্য পেয়ে গেলাম 12,000 টাকা, 2/5 চালের ক্রয় মূল্য পেয়ে গেলাম 14,400 টাকা। তাহলে এখন আমরা অবশিষ্ট চালের ক্রয় মূল্য বার করে নিতে পারি। তাহলে আমরা লিখতে পারি অবশিষ্ট চালের ক্রয় মূল্য 36,000 মাইনাস 12,000 প্লাস 14,400 টাকা, ঠিক আছে। তাহলে 36,000 মাইনাস 26,400 টাকা, তাহলে এখানে কত পাবো, 9,600 টাকা।
তাহলে আমরা এখানে অবশিষ্ট চালের ক্রয় মূল্য কত পেয়ে গেলাম? 9,600 টাকা। এখন দেখো প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে মোটের ওপর 10% লাভ করতে হবে। তাহলে মোটের ওপর 10% লাভ হয়, তাহলে এখানে মোট কত টাকা চাল আছে? দেখো প্রশ্নে বলা হয়েছে এখানে মোট 36,000 টাকার চাল আছে। তাহলে 36,000 টাকার চালের ওপর অর্থাৎ মোটের ওপর যদি 10% লাভে বিক্রি করা হয়, তাহলে এখানে বিক্রয় মূল্য কত আমরা লিখতে পারি? যদি 36,000 টাকার চাল আমরা 10% লাভে বিক্রি করতে চাই, তাহলে বিক্রয় মূল্য এখানে আমাদের কত টাকায় বিক্রয় করতে হবে? এখানে ক্রয় মূল্য এখানে ইকুয়ালটা আমরা পেয়ে গেছি 36,000 টাকা। প্রশ্নে বলা আছে, এটা প্রশ্নে বলা আছে যে 10% লাভে, মোটের ওপর 10% লাভে আমাদের বিক্রি করতে হবে। তাহলে 36,000 টাকার চাল 10% লাভে বিক্রি করতে চাইলে সেটার বিক্রয় মূল্য ইকুয়ালটা আমরা লিখতে পারি 36,000 ইন্টু তার আগে আমরা লিখে নিই এখানে একটু, 36,000 টাকার চাল 10% লাভে বিক্রি করলে তার বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে ইকুয়াল টু হবে 36,000 প্লাস 36,000 ইন্টু 10/100, এত টাকা হবে। ঠিক আছে, এটাকে আমরা যোগ করলে কত পাবো? এটাকে আমরা যোগ করলে পাবো 39,600 টাকা। তাহলে 36,000 টাকার চাল যদি আমরা 10% লাভে বিক্রি করতে চাই, মোটের ওপর যদি 10% লাভে বিক্রি করতে চাই, তাহলে সেটা বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে 36,000 প্লাস 36,000 ইন্টু 10/100, অর্থাৎ 39,600 টাকা। এবার 12,000 টাকার চাল দেখো এখানে বলে দিয়েছে কি 1/3 অংশ চাল 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। 1/3 অংশ মানে কতটুকু চাল, কত টাকার চাল? 12,000 টাকার চাল। তাহলে 12,000 টাকার চাল যদি আমরা 20% ক্ষতিতে বিক্রি করতে চাই, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1/3 অংশ চাল মানে 12,000 টাকার চাল যদি আমরা 20% ক্ষতিতে বিক্রি করতে চাই, বিক্রি করলে সেটার বিক্রয় মূল্য হবে 12,000 মাইনাস 12,000 ইন্টু 20/100 ইকুয়াল টু 12,000 মাইনাস 2,400 টাকা ইকুয়াল টু 9,600 টাকা। তাহলে 12,000 টাকার চাল 20% ক্ষতিতে, অর্থাৎ 1/3 অংশ পরিমাণ চাল 20% ক্ষতিতে বিক্রি করতে চাইলে সেটার বিক্রয় মূল্য আমরা কত পাবো? 12,000 মাইনাস 12,000 ইন্টু 20/100, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেছি 9,600 টাকা। এবার দেখো প্রশ্নে কি বলা হয়েছিল, প্রশ্নে বলা হয়েছিল 2/5 অংশ চাল, অর্থাৎ 2/5 অংশ চাল বলতে কতটুকু চাল? 14,400 টাকার চাল 25% লাভে বিক্রয় করা হয়েছে। তাহলে কি লিখতে পারি আমরা এখানে? 2/5 অংশ চাল অর্থাৎ 14,400 টাকার চাল 25% লাভে বিক্রি করলে সেটার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে 14,400 মাইনাস প্লাস 14,400 প্লাস 14,400 ইন্টু 25/100। এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? ক্যালকুলেশন করলে পেয়ে যাব 14,400 এই দুটোকে গুণ করলে আমরা পেয়ে যাব 3600, অর্থাৎ কত পেলাম? 18,000 টাকা।
18,000 টাকা। এটা আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। তাহলে 2/5 চাল অর্থাৎ 14,400 টাকার চাল 25% লাভে বিক্রি করতে চাইলে সেটার বিক্রয় মূল্য হবে 18,000 টাকা। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে কত পেয়েছি? এখানে ক্যালকুলেশন করে আমরা মোট 36,000 টাকার চালের বিক্রয় মূল্য কত পেলাম? 39,600 টাকা। তাহলে এখানে আমরা লিখে আমরা ক্যালকুলেশন করে পেয়েছি মোট 36,000 টাকা চালের বিক্রয় মূল্য পেয়ে গেছি আমরা 39,600 টাকা। আর 1/3 অংশ ও 2/5 অংশ চালের বিক্রয় মূল্য কত পেয়ে গেছি? এই দুটো যোগফল 1/3 অংশ চালের বিক্রয় মূল্য পেয়েছিলাম 9,600 টাকা। আর 2/5 অংশ চালের বিক্রয় মূল্য কত পেয়েছি? 2/5 অংশ চালের বিক্রয় মূল্য এখানে পেয়ে গেছি 18,000 টাকা। এই দুটোকে আমরা যোগ করলে কত পাবো? এই দুটোকে আমরা যোগ করলে পাবো 27,600 টাকা। তাহলে এখানে আমরা অবশিষ্ট চাল কত পেয়েছিলাম? অবশিষ্ট চালের ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম 9,600 টাকা। তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি অবশিষ্ট $9,600 টাকা চালের বিক্রয় মূল্য কত? মোট 36,000 টাকা চালের বিক্রয় মূল্য আর 1/3 অংশ 2/4 অংশ 2/5 অংশ চালের বিক্রয় মূল্য, এই দুটোর মাইনাস করলেই আমরা পেয়ে যাব অবশিষ্ট 9,600 টাকা চালের বিক্রয় মূল্য কত হবে। এখানে মোট 36,000 টাকা চালের বিক্রয় মূল্য আমরা পেয়েছিলাম 39,600 টাকা। আর 1/3 অংশ 2/5 অংশ চালের বিক্রয় মূল্য কত পেয়েছিলাম? 27,600 টাকা। এই দুটোকে মাইনাস করলে আমরা কত পাবো? 12,000 টাকা। তাহলে এখন আমরা কি পেয়ে গেলাম? এখন আমরা লিখতে পারি অবশিষ্ট চালের ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 9,600 টাকা অবশিষ্ট চালের বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 12,000 টাকা। তাহলে অবশিষ্ট চালের লাভ ইজ ইকুয়াল টু কত হবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 12,000 মাইনাস 9,600 এত টাকা বেরোবে। তাহলে নেক্সট পেজে চলো যাওয়া যাক। নেক্সট পেজে এখানে জায়গা নেই। তাহলে অবশিষ্ট চালের লাভ ইজ ইকুয়াল টু অবশিষ্ট চালের বিক্রয় মূল্য অর্থাৎ 12,000 টাকা মাইনাস অবশিষ্ট চালের ক্রয় মূল্য অর্থাৎ 9,600 টাকা ইজ ইকুয়াল টু 2,400 টাকা। ওকে, তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি প্রশ্নে দেখো কি চাওয়া হয়েছে। প্রশ্নে চাওয়া হয়েছে কত পার্সেন্ট লাভ বা ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপর 10%
লাভ হবে, এটা চাওয়া হচ্ছে। তাহলে শতকরা কত পার্সেন্ট লাভ হবে সেটা আমাদের বার করতে হবে। আমরা অবশিষ্ট চালের লাভ পেয়ে গেছি 2400 টাকা, এবার শতকরা কত পার্সেন্ট লাভ সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে সেটা বার করতে গেলে আমরা কি করতে পারি, অবশিষ্ট চালের ক্রয় মূল্য কত ছিল, অবশিষ্ট চালের ক্রয় মূল্য আমরা পেয়েছিলাম 9600 টাকা। তাহলে আমরা লিখতে পারি অবশিষ্ট 9600 টাকায় চালে যদি লাভ হয়, চালে লাভ হচ্ছে 2400 টাকা। তাহলে 1 টাকার চালে কত লাভ, 1 টাকার চালে লাভ হবে 2400 ডিভাইডেড বাই 9600 টাকা, এত তো, এত টাকা। এখানে কত বলেছে, শতকরা কত পার্সেন্ট লাভ, তাহলে শতকরা বলতে গেলে 100 কত বার করতে হবে আমাদের, 100 টাকায় চালের লাভ হবে 2400 ইন্টু 100 ডিভাইডেড বাই 9600 টাকা। এটাকে ক্যালকুলেশন করি আমরা, চলো নেক্সট পেজে যাই, ক্যালকুলেশন করি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 2400 ইন্টু 100 ডিভাইডেড বাই 9600, 00 কাটাকুটি 4 আর 4 25 100, অর্থাৎ উত্তর আমরা পেলাম 25% লাভে বিক্রি করতে হবে। তাহলে এখন আমরা উত্তর কি লিখতে পারি, উত্তর আমরা লিখতে পারি, চলো লেখা যাক। উত্তর, অবশিষ্ট চাল % লাভে বিক্রি করলে মোটের ওপর 10% লাভ হবে। তাহলে আমরা 20 ম্যাথ কমপ্লিট করে ফেললাম। এবার দেখো 21 ম্যাথে কি বলা হয়েছে। তাহলে দেখো এখানে 21 ম্যাথে বলা হয়েছে, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, আর অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি হচ্ছে, আর অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করলে 25% লাভ হচ্ছে। এবার এই দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা ধরে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে চলো স্টার্ট করা যাক। তাহলে আমরা 21 ম্যাথে ধরে নিতে পারি প্রথম প্রকার এক্স কিগ্রা চায়ের সাথে দ্বিতীয় প্রকার ওয়াই কিগ্রা চা মেশাতে হবে। দেখো আমরা এখানে ধরে নিয়েছি প্রথম প্রকার এক্স কিগ্রা চায়ের সাথে দ্বিতীয় প্রকার ওয়াই কিগ্রা চা মেশাতে হবে। এখন দেখো প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে প্রথম প্রকার চা 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে চলো ধরে নেওয়া যাক। ধরি প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য 100 টাকা। প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য আমরা কত ধরে নিলাম, প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য আমরা এখানে ধরে নিলাম 100 টাকা। এবার দেখো প্রশ্নে কি বলা হয়েছে, তাহলে যদি প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য 100 টাকা হয়, এখানে প্রশ্নে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে প্রথম প্রকার চা 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। তাহলে 100 টাকা ক্রয় মূল্যের চা 20% ক্ষতিতে বিক্রি করা হলে সেটার বিক্রয় মূল্য কত হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 100 টাকা ক্রয় মূল্যের চা 100 টাকার চা 20% ক্ষতিতে বিক্রি করা হলে তার বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, চায়ের ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি 100 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্যের চা 20% ক্ষতিতে বিক্রি করা হলে সেটার বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 100 ইন্টু 20/100। তাহলে 00 কাটাকুটি চলে গেল,
তাহলে নেক্সট পেজে আমরা ফ্রেশ করে এটা লিখতে পারি, বিক্রয় মূল্য সমান সমান 100 মাইনাস 20 ইজুকাল টু 80 টাকা। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখতে পারি, তাহলে এখন দেখো প্রশ্নে কি বলা হয়েছিল, প্রশ্নে বলা হয়েছিল প্রথম প্রকার চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করা হয়েছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা লিখতে পারি প্রথম প্রকার চা এখন আমরা লিখতে পারি প্রথম প্রকার চায়ের বিক্রয় মূল্য 80 টাকা হলে সেটার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা হবে। কত এটা, প্রতি কিগ্রা দরে, প্রতি কিগ্রা দরে। অর্থাৎ প্রথম প্রকার চা প্রতি কিগ্রা দরে 80 টাকা করে বিক্রয় মূল্য হলে সেটার ক্রয় মূল্য প্রতি কিগ্রা দরে 100 টাকা হবে। তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম, প্রথম প্রকার চায় প্রতি কিগ্রা দরে ক্রয় মূল্য হলো 100 টাকা, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা লিখতে পারি প্রথম প্রকার চায় প্রতি কিগ্রা দরে ক্রয় মূল্য কত, 100 টাকা। প্রতি কিগ্রা দরে মানে 1 কিগ্রা চায়ের ক্রয় মূল্য 100 টাকা। এবার আমরা পরিমাণ কত ধরে নিয়েছিলাম, একদম প্রথমে প্রথম প্রকার এক্স কিগ্রা চা, অর্থাৎ প্রথম প্রকার চায়ের পরিমাণটা আমরা এক্স কিগ্রা ধরে নিয়েছিলাম। তাহলে 1 কিগ্রা চায়ের ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে এক্স কিগ্রা চায়ের ক্রয় মূল্য কত হবে, 100x টাকা। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় প্রকার চা 25% লাভে বিক্রি করা হয়েছে। তাহলে আবার আমরা দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য 100 ধরে নিতে পারি। তাহলে দ্বিতীয় প্রকার চা যদি 100 টাকা ক্রয় মূল্য হয় আর সেটা যদি 25% লাভে বিক্রি করা হয় তাহলে সেটা বিক্রয় মূল্য কত হবে, আমরা লিখি, চলো ধরি দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 100 টাকার চা, এখানে প্রশ্নে বলা হয়েছে 25% লাভে দ্বিতীয় প্রকার চা বিক্রি করা হয়েছিল। তাহলে 100 টাকা চা 25% লাভে বিক্রি করা হলে সেটা বিক্রয় মূল্য কত হবে, আমরা নেক্সট পেজে চলো লিখে নিই। সেটার বিক্রয় মূল্য হবে দ্বিতীয় প্রকার 100 টাকা চা 25% লাভে বিক্রি করা হলে সেটার বিক্রয় মূল্য হবে 100 প্লাস 100 ইন্টু 25/100 ইজুকাল টু 100 প্লাস 25 ইজুকাল টু 125 টাকা। তাহলে দ্বিতীয় প্রকার চায়ের বিক্রয় মূল্য আমরা কত পেয়ে গেলাম, বিক্রয় মূল্য পেয়ে গেলাম 125 টাকা। আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 125 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা হবে। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/125, আর 200 টাকা যদি বিক্রয় মূল্য হয়, প্রশ্ন দেখো বলে দেওয়া হয়েছে 200 টাকা কিলো দরে 200 টাকা কিগ্রা দরে বিক্রি করা হয়েছিল দ্বিতীয় প্রকার চা। তাহলে 200 টাকা বিক্রয় মূল্য হলে সেটার ক্রয় মূল্য কত হবে, 100 ইন্টু 200 ডিভাইডেড বাই 125 টাকা। এবার আমরা এটাকে চলো ক্যালকুলেশন করি নেক্সট পেজে ক্যালকুলেশন করলে দেখো কি পাওয়া যাচ্ছে, নেক্সট পেজে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে
125। তাহলে এখানে 25 দিয়ে কাটাকুটি করতে পারি, 5 25 125, 4 25 100, এটা 40 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে 4 × 40 টাকা ইকুয়াল টু 160 টাকা। তাহলে এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি দ্বিতীয় প্রকার চায়ের প্রতি কিগ্রা দরে ক্রয় মূল্য 160 টাকা হবে, এটা আমরা লিখতে পারি। তাহলে প্রতি কিগ্রা দরে 160 টাকা, অর্থাৎ এখন আমরা লিখতে পারি 1 কিগ্রা চায়ের ক্রয় মূল্য 160 টাকা। এখানে আমরা দ্বিতীয় প্রকার চায়ের পরিমাণ কত ধরে নিয়েছিলাম? y কিগ্রা। তাহলে y কিগ্রা চায়ের ক্রয় মূল্য 160 টু y টাকা। তাহলে মোট x প্লাস y কিগ্রা চায়ের ক্রয় মূল্য আমরা কত লিখতে পারি? চায়ের ক্রয় মূল্য ইকুয়াল টু, আমরা লিখতে পারি x কিগ্রা চায়ের ক্রয় মূল্য কত পেয়েছি? x কিগ্রা চায়ের ক্রয় মূল্য 100x, আর y কিগ্রা চায়ের ক্রয় মূল্য কত পেয়েছি? y কিগ্রা চায়ের ক্রয় মূল্য পেয়েছি 160y। তাহলে x প্লাস y কিগ্রা চায়ের ক্রয় মূল্য আমরা কত টাকা লিখতে পারি? 100x প্লাস 160y টাকা, এটা আমরা লিখতে পারি। এবার দেখো প্রশ্নে বলা হয়েছে তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এখানে আমরা x প্লাস ওয়াই কিগ্রা চায়ের ক্রয় মূল্য কত পেয়েছি? 100x প্লাস 160y টাকা, আর বলা হয়েছে 25% লাভে বিক্রি করেছে। তাহলে 100x প্লাস 160y ক্রয় মূল্যের চা 25% লাভে বিক্রি করলে সেটার বিক্রয় মূল্য কত হবে আমরা লিখতে পারি। তাহলে চলো নেক্সট পেজে লেখা যাক। y টাকা ক্রয় মূল্যের চা 25% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে, বিক্রয় মূল্য ইকুয়াল টু আমরা কত পাবো? বিক্রয় মূল্য ইকুয়াল টু পাবো আমরা নেক্সট পেজে, চলো লেখা যাক। 100x প্লাস 160y প্লাস 100x প্লাস 160y ইন্টু 25/100, এটা আমরা পাবো। এটাকে ক্যালকুলেশন করলে দেখো কত পাচ্ছি, এটাকে ক্যালকুলেশন করলে পাবো 25 দিয়ে কাটাকুটি যাবে, 4 25 100, 4 25 100। তাহলে এটাকে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে পাবো 400x প্লাস 100x প্লাস 160y ডিভাইডেড বাই 4, এত টাকা। ওকে, এবার এটাকে আরো সিম্পলিফাই করলে আমরা কত পাবো? আরো সিম্পলিফাই করলে আমরা পাবো 500x প্লাস 800y ডিভাইডেড বাই 4, এত টাকা। এটা আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্য। তাহলে দেখো প্রশ্নে বলা হয়েছে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করেছে, তাহলে আমরা কি লিখতে পারি?
1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য 150 টাকা হলে এখানে মোট কত পরিমাণ চা আছে, এক্স প্লাস এত কিগ্রা চা আছে, মোট কত কিগ্রা চা আমরা পেলাম, এক্স প্লাস ওয়াই কিগ্রা চা আছে। তাহলে 1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য 150 টাকা হলে এক্স প্লাস ওয়াই কিগ্রা চায়ের বিক্রয় মূল্য কত হবে, 150 ইন্টু এক্স প্লাস ওয়াই এত টাকা। এবার দেখো আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে এখানে দেখো আমরা প্রশ্নানুসারে লিখতে পারি 500x প্লাস 800y ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 150 ইন্টু এক্স প্লাস ওয়াই। কেন লিখতে পারি, কারণ আমরা এখানে ক্যালকুলেশন করে বিক্রয় মূল্য পেয়েছিলাম 500x প্লাস 800y ডিভাইডেড বাই 4, আর প্রশ্নে বলে দেওয়া হয়েছে 1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য 150 টাকা। আর 1 কিগ্রা চায়ের বিক্রয় মূল্য 150 টাকা হলে এক্স প্লাস ওয়াই কিগ্রা চায়ের বিক্রয় মূল্য আমরা পেয়েছি 150 প্লাস 150 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা দুটো এখানে ইকুয়েশন ইকুয়াল রাখতে পারি। তার জন্য আমরা এখানে প্রশ্নানুসারে লিখেছি 500x প্লাস 800y ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 150 ইন্টু এক্স প্লাস ওয়াই টাকা। এটা আমরা লিখেছি। এবার এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। সিম্পলিফাই করলে কত পাবো, বা 500x প্লাস 800y ডিভাইডেড বাই, এটা আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কত পাচ্ছি, কোনাকুনি গুণ করলে পাচ্ছি 600x প্লাস 600y। ওকে, এটাকে আরো সিম্পলিফাই করলে আমরা কত পাবো, আরো সিম্পলিফাই করলে আমরা পাবো 800y মাইনাস 600y ইজ ইকুয়াল টু 600x মাইনাস 500x। এবার চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে গেলে দেখো আমরা কি পাচ্ছি, 800y মাইনাস 600y ইজ ইকুয়াল টু 600x মাইনাস 500x। তাহলে এখানে 200y পেয়ে গেলাম, আর এখান থেকে পেলাম 100x। এটাকে যদি আমরা প্রত্যেকটা ইকুয়েশনের আগে বা লিখতে হবে। ওকে, এক্সটাকে এইদিকে আনি আর এইটাকে এই সাইডে নিয়ে আসলাম। এখন আমরা এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু লিখতে পারি 200 বাই 100, অর্থাৎ 0 0 কেটে দিলে কত পাবো, 2 বাই 1। এটা আমরা পাবো ক্যালকুলেশন করে। তাহলে আমরা কত পেলাম, আমরা এখান থেকে পেলাম এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 2:1। তাহলে আমরা এখানে উত্তর কি লিখতে পারি, এখানে আমরা উত্তর লিখতে পারি দু ধরনের চা 2:1 অনুপাতে মিশাতে হবে। ঠিক আছে, তাহলে 21 অঙ্কের উত্তর আমরা পেয়ে গেলাম 2:1, দু ধরনের চা 2:1 অনুপাতে মেশাতে হবে। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।